হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা রান্না করব ঘুগনি। তার জন্য ঘুগনির মটর ওভারনাইট জলে ভিজিয়ে রেখে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে জানাবেন, বা যদি কোনো ভুল ত্রুটি বা কিছু হয় তাহলেও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে এবার ওই তেলে ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেব সামান্য কিছু জিরে ফোড়নে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো বন্ধুরা, সেই জন্য আপনাদের পেঁয়াজ ভাজাটা দেখাতে পারলাম না। এবার দিয়ে দিলাম এর মধ্যে মশলা, আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু হালকা তেলে ভেজে তারপর বেটে নিয়েছিলাম, তাতে কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না। এবার আমাদের মশলা কষানো হচ্ছে। মশলা দেখবেন আপনার একটু তেল ছেড়ে আসবে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়েছে। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, তেল প্রায় ছেড়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মটর আর ভেজে রাখা আলু। এটা দিয়ে 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর মটরটা। সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা গরম জল। গরম জল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জলটা দিলে তরকারিটা খুব সুন্দর হয়। এবার আমরা 10 মিনিট রেখে ফুটতে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এবার প্রায় ফুটে গেছে আমার তরকারিটা। এবার এর মধ্যে অ্যাড করব আমরা সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছা হয় দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু পছন্দ করি মিষ্টি, সেই জন্য চিনিটা দিলাম। আমাদের ঘুগনি অলমোস্ট ডান। এবার এর মধ্যে দেব গরম মশলা আর কাসুরি মেথি। ব্যাস রেডি আমাদের ঘুগনি। আপনারা এই ঘুগনিটা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, বা শুধুও তো খেতে পারেনই। আর বাইরে বেরিয়ে তো আমরা কতই ঘুগনি কিনে খাই। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। দেখুন রেডি আমাদের ঘুগনি। চলুন একবার ট্রাই করে খেয়ে দেখি কেমন হয়েছে। একদম যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। অবশ্যই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।